হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে অন্যটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মহালয়া। তো তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। তোমরা খুব 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 আনন্দ করো, পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করো, প্রতিমা দর্শন করো। তো আজকে চলে এসেছি আমরা মহালয়ার প্রথম ঠাকুর দর্শন করতে। তো এই মুহূর্তে আমরা আছি এখন বিধাননগর রেলওয়ে স্টেশন ক্রস করে এই যে ওভারব্রিজ আছে সেখান থেকে যাচ্ছি। এই যে ওভারব্রিজটা আছে এত ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে, আর সিঁড়িগুলো ডেঞ্জারাস। তো আমি খুব আস্তে আস্তে করে নামছি। তো এখান থেকে আমরা সবার প্রথমে ঠাকুর দর্শন করতে যাব, ফার্স্ট দর্শন এটা আমাদের। তো এখন আমরা চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা যাব দক্ষিণদ্বারে ইউথ। এটা আমরা ফার্স্ট আজকের আমাদের প্রথম ঠাকুর দর্শন। আর এখান থেকে অনেকটা ভেতরে হাঁটতে হয়, আর তা আমরা শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর সব থেকে মজা বাঙালিদের কাছে দুর্গাপূজাটা একদম আনন্দের উৎসব। তো আমরা বেরিয়ে পড়েছি মহালয়াতে ঠাকুর দর্শন করার জন্য। এটা আমাদের প্রথমবার আমরা মহালয়াতে ঠাকুর দর্শন করতে পেরেছি। এর আগে আমরা এখন দুর্গাপুরে থাকতাম, সেখানে আমরা সপ্তমী হার্ডলি ষষ্ঠী থেকে আমরা ঠাকুর দর্শন শুরু করতাম। কিন্তু যেহেতু এখন কলকাতায় আছি, তো কলকাতায় যদি মহালয়া থেকে ঠাকুর দর্শন না করি তাহলে কলকাতায় থাকাটাই বৃথা। এখানে সবাই মেনলি সেই মহালয়া থেকে ওপেনিং হয়ে যায়, মহালয়া থেকে দর্শন করা শুরু করে দেয়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংসগুলো কত সুন্দর দিয়েছে, কি সুন্দর লাইট চারদিকে। বাড়িগুলোতে যে লাইটিংগুলো দেওয়া হয়েছে সেগুলো একদম আকর্ষণীয়, একদম খুব সুন্দর লাগছে দেখতে। আর অনেকটা হাঁটছি একদম মেন রোড থেকে অনেকটা ভিতরে দক্ষিণদ্বারে ইউথ। তো চলো যাই দর্শন করি। তো এখানে চলে এসে দেখতে পাই দক্ষিণদ্বারে ইউথ মেন এন্ট্রেন্স। আজকে যেহেতু ওপেনিং, মেন এন্ট্রেন্সটা বন্ধ করে রাখা হয়েছে। আমরা ব্যাক সাইড থেকে আমরা এখানে ঢুকবো, যেখান থেকে বেরোনোর রাস্তা সেখান থেকে আমরা এন্ট্রি করবো। তো অনেকে দেখে দেখে বেরোচ্ছে, তো যাই আমরাও দেখতে যাই ভেতরে। এই যে সাইড থেকে যে এন্ট্রি সেখান থেকে ঢুকতে হবে। আর এই যে এন্ট্রি চলে এসছে, এখান থেকে ঢুকবো। আর দেখে যে সুন্দর লাগছে কিছু বলার নেই। দক্ষিণদ্বারে ইউসের নাম তো অনেক শুনেছিলাম, কিন্তু আগে কখনো আমরা এখানে আসিনি, প্রথমবার আসছি। আজ পুটকিটা আমার ঘুমিয়ে গেছে। এই যে এন্ট্রি, প্রথম এন্ট্রি করলাম, জাস্ট অসাধারণ। এক দেখাতে প্রচণ্ড ভালো লাগছে দেখে। একটা আলো আঁধারি ব্যাপার, যেরকম মহালয়াতে এরকম আলো আঁধারি থাকে সেরকমই এখানে আলো আঁধারি ব্যাপার। খুব সুন্দর শেডিংগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছি টিনের শিট দিয়ে ওপর থেকে লাইট ফেলা হচ্ছে, প্রচণ্ড সুন্দর লাগছে, প্রচণ্ড। থিমটাও খুব ভালো। আজকে যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে সিংহ বাহিনী থিম। দুর্গাপুজোয় এখানকার দুর্গাপুজোর থিম হচ্ছে সিংহ বাহিনী থিম। দেখো কত সুন্দর করে কারুকার্য, প্রত্যেকটা হাতে পেন্ট করা হয়েছে, সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। ওদের যে থিম, ওদের যে বলার বক্তব্য সেগুলোকে ফুটে উঠেছে। সাইডে খুব সুন্দর ক্যানভাস আছে, যেখানে সুন্দর করে কাঠের উপরে করে ড্রয়িং করা হয়েছে। তো পুরোটাই আমার খুব 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 ভালো লেগেছে। সো ফাইনালি চলে এসেছে একদম সামনে। আজকে যেহেতু ফার্স্ট ডে, তো এতটাও খুব একটা ভিড় নেই, তার জন্য খুব ভালোভাবে সুন্দর করে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে পেয়েছি। না হয়তো ঠেলে ঠেলে গুতি বের করে দেয়।
তো আজকে সুন্দর করে দেখেছি থিম যেহেতু সিংহ বাহিনী, দেখো কি সুন্দর লাগছে, একদম অন্যরকম। তো খুব সুন্দর লাগছে। আর যে উপরে একটা সার্কেল করা আছে, সেখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহাদেব সবাই বসে আছেন। আর পুরোনো দিনের থিমকে তুলে দেওয়ার জন্য এখানে একটা দেখছো এম্বাসিটাকে রাখা হয়েছে। তো সম্পূর্ণ মিলিয়ে আজকে এই থিমটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট এরপর আমরা যাব শ্রীভূমি, জানি না ওখানে কতটা ভিড় হবে। তো চলো যাই, শ্রীভূমি যাই, আবার তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে। সো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি। আমার ব্যাক সাইড থেকে এন্ট্রি করছি। তো দেখতেই পাচ্ছ, দূর থেকে দেখতে পাচ্ছি বিশাল বিশাল ভিড়। মহালয়ার দিনে এরকম ভিড় হবে আমি কখনো ভাবতে পারিনি, আনএক্সপেক্টেড ভিড়। তো চলো যাই, কাছে কাছে গিয়ে দেখি কী অবস্থা, কতটা আমরা ঠাকুর দর্শন করতে পারবো কি পারবো না জানি না। ছোট বাচ্চা নিয়ে ভেতরে ঢোকাটা খুবই কঠিন। যদি দেখে প্রচণ্ড ভিড় হয় তাহলে আমরা দেখবো না, এখান থেকে ব্যাক করবো। তো চলো যাই, দেখি গিয়ে। তো ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি। এত ভিড় ভাবতে পারিনি। আমাদের ওখানে তো ষষ্ঠী সপ্তমীর পর থেকে এরকম ভিড় হয়, এখানে তো দেখি মহালয়া থেকে এত ভিড়। সবাই বেরিয়ে পড়েছে মহালয়াতে ঠাকুর দর্শন করার জন্য। প্রচণ্ড 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 ভিড়, প্রচুর লাইন আজকে প্রথম দিন মহালয়া আজকে। আর এই প্রচুর লাইন আজকে প্রথম দিন, ভাবতে পারিনি আজকে এখানে এত ভিড় হবে। এই ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে থাকো ভিডিওটা। আনএক্সপেক্টেড ভিড় এখানে। সো ফাইনালি চলে এসেছি একদম মণ্ডপের সামনেই। দেখতে পাচ্ছ এখানে যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে তিরুপতি বালাজি যে মন্দির টেম্পল, সেই টেম্পলকে বেস করে এখানে থিম করা হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, একদম হোয়াইটের উপর বেস করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, ঠিক করে ছবি তুলতে পারছি না, মানুষের মুখ কম হাত বেশি দেখা যাচ্ছে। আর ভেতরে থিমটা করা হয়েছে একদম গোল্ডেনের উপর বেস করে, যেহেতু বালাজি একদম ভেতরে গোল্ডেন বেস। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় বলে বেশিক্ষণ থাকতে পারছি না, ছোটো বেবিকে নিয়ে খুব ঠেলাঠেলি হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে, আর একদম ব্যাক সাইডে চলে এসেছি। তো এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। তো বাইরে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না। তো আবার চলে আসবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে উইথ মি। থ্যাংক ইউ, বাই, আবার দেখা হবে, টাটা।